নুনখাওয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল সফলভাবে অনুষ্ঠিত। কুড়িগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম রঞ্জু তথ্য ও ভিডিও চিত্রে দেখুন পুরো খবর। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার 11 নং নুনখাওয়া ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল লোক সমাগমের মধ্য দিয়ে দোয়া ও ইফতার মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। নুনখাওয়া ইউনিয়ন পরিষদ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে নেতাকর্মীদের পাশাপাশি ব্যাপক জনসাধারণের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমপি আলহাজ সাইফুর রহমান রানার সুস্থতায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সচিব মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃন্দ, ইউনিয়ন বিএনপির সভাপতি ও ভিতরবন্দ ডিগ্রি কলেজের অধ্যাপক মোহাম্মদ ফারুক আহমেদ, নাগেশ্বরী উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান হক। এছাড়াও নাগেশ্বরী পৌর যুবদলের সদস্য সচিব নুরুজ্জামান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আজিজুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাবুল আক্তার এবং পৌর বিএনপির নেতা জহুরুল হক। নুনখাওয়া ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে ইউনিয়ন ও বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম, যুবদলের আহ্বায়ক ইউসুফ আলী, যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব আলোচনার শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়। নেতৃবৃন্দ সকলকে জানাই আমাদের জাতীয়তাবাদী যুবদল নাগেশ্বরী পৌরসভার পক্ষ থেকে সম্মানিত সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের এই দোয়া ও ইফতার মাহফিলে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দোয়া করব এবং দেশনায়ক জনাব তারেক রহমানের সুস্থতার জন্য দোয়া করব, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। সম্মানিত নেতৃবৃন্দ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন নাগেশ্বরী উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক রাজপথের লড়াকু সৈনিক আমার সুন্দর ভাই মোহাম্মদ নুরুজ্জামান হক। নেতৃবৃন্দ সকলকে আমার উপজেলা যুবদলের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা এখানে উপস্থিত আছি এই মাহে রমজানের শেষ দিনে। আমরা সকলকে জান্নাতের রওনা আছে। আল্লাহ পাকের রহমতের জন্য কোন মুসলমান এই রোজা থেকে বিরত না থাকি এবং আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়া এবং রহমান রানা ভাই সহ যারা অসুস্থ আছেন তাদেরকে আমরা তার জন্য দোয়া করব। সবাই মোনাজাতের শরীর হবেন। এই আসনের পক্ষ থেকে আমি আমার এই মাসে যে ফজিলত দিয়ে আমরা আজকে দোয়া করব। আমাদের নির্যাতিত মানুষের কাছে বিগত দিনগুলোতে অনেক কান্নাকাটি করেছি, অনেক আবেদন করেছি। মহান আল্লাহ আমাদের সামনে আবেদন শুনেছে, সেগুলোকে স্মরণ রেখে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অধীর আগ্রহ নিয়ে আজকের এই ইফতার মাহফিলে এসে দোয়ার জন্য উপস্থিত হয়েছি। মহান রব্বুল আলামিন যেন আমাদের সেই দোয়া কবুল করেন। বিএনপির আইকন জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নুনখাওয়া ইউনিয়ন শাখা। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ইউনিয়নের সকলের সাথে আজকের এই পবিত্র রমজানের রোজার শেষ প্রান্তে এসে আমরা যে একসঙ্গে ইফতারের নিমিত্তে এখানে উপস্থিত হয়েছি, সেজন্য আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে গত 5ই আগস্ট থেকে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়ে নতুন ভাবে চলার আমরা সুযোগ পেয়েছি।
তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই উন্মুক্ত মাঠে ইফতার মাহফিল করার সুযোগ পেয়েছি। সেজন্য যারা অবদান রেখেছেন, বাংলাদেশের ছাত্র জনতা সহ সকল জাতীয়তাবাদী যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা দোয়া করব। সেই সঙ্গে আমরা দোয়া করব ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য দোয়া করব। উনি যেন খুব শীঘ্রই বাংলাদেশে এসে এই জাতিকে সুন্দর এবং সঠিকভাবে পরিচালনার দায়িত্ব নেন। সেজন্য